সদ্য সমাপ্ত টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচে সকালে দেরিতে ঘুম থেকে উঠে টিম বাস ধরতে না পারার ব্যাপারটি স্বীকার করেছেন তাসকিন আহমেদ। তবে তার দাবি, এই ম্যাচের একাদশে তার এমনিতেই থাকার কথা ছিল না। সংবাদ মাধ্যম গুজব ছড়াচ্ছে বলেও অভিযোগ অভিজ্ঞ এই পেসারের। যদিও তার ব্যাখ্যার সঙ্গে সাকিব আল হাসানের বক্তব্যের ফাঁক রয়ে গেল ভালোভাবেই। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তাসকিনের ঘুমকাণ্ড নিয়ে চলমান বিতর্কের মধ্যেই বুধবার দুপুরে নিজের অফিসিয়াল ফেসবুক পাতায় বাংলা ও ইংরেজিতে নিজের অবস্থান ব্যাখ্যা করেন তিনি। যদিও তার দেরিতে ঘুম থেকে ওঠার ব্যাপারটি স্বীকার করার আলাদা কোনো গুরুত্ব ছিল না। মঙ্গলবার সাকিব আল হাসান ও বিসিবি সভাপতি নাজমুল হাসান এটি নিশ্চিত করেই দেন। ফেসবুক বার্তায় তাসকিনের দাবি, যেসব খবর ছড়িয়েছে সেসবের বেশিরভাগই সত্য নয়। সেই সাথে সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছেন, সেই বিষয়টিও জানিয়েছেন সেই ফেসবুক পোস্টে। ঘুমের কারণে তাসকিনের টিম বাস ধরতে না পারার খবরটি প্রথম প্রকাশ্যে আনে একটি বেসরকারি টেলিভিশন। তাদের সেই প্রতিবেদনে বলা হয়, দেরিতে মাঠে আসার কারণেই সেদিন একাদশে রাখা হয়নি দলের সহ অধিনায়ককে। তবে এই খবর নিজেই উড়িয়ে দিলেন তিনি। তাসকিনের দাবি, দলে নির্বাচিত না হওয়াটা পুরো টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। অন্যদিকে মাঠে আসার সময় এবং একাদশ নিয়ে তাসকিনের এমন দাবির সঙ্গে সাকিব আল হাসানের বক্তব্যের একটু ফাঁক আছে। মেজর লিগ ক্রিকেট খেলতে যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে মঙ্গলবার বিকেলে বিমানবন্দরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় সাকিব আল হাসান। তো যখন তাসকিন আসলে পৌঁছেছিল মাঠে, অলমোস্ট টস হওয়ার হয়তো 5-10 মিনিট আগে, খুবই কাছাকাছি সময় আসলে। তো স্বাভাবিকভাবে ওই সময়টা ডিফিকাল্ট ছিল টিম ম্যানেজমেন্টের জন্য সিলেক্ট করা ওকে। সাকিবের কথায় পরিষ্কার ছিল, দেরিতে মাঠে যাওয়ার কারণেই তাসকিনকে একাদশে বিবেচনা করা হয়নি। তাসকিন যদিও দায় দিচ্ছে সংবাদ মাধ্যমকে। ভবিষ্যতে এরকম করলে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে রাখলেন এই পেসার।